এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও বলবে তার পক্ষ থেকে যে আমিও দেশ ও জাতির জন্য সংবিধান পরিবর্তন করেছি, যেটা দেশ ও জাতির জন্য প্রয়োজন ছিল। দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে গণভোটের কোনো প্রয়োজন নাই। গণভোট সম্পর্কে বলতে গেলে আগে সাধারণ জনগণকে বোঝানো দরকার গণভোটটা কি। গণভোটটা হচ্ছে এমন একটি ভোট যেখানে সরকারের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাবে জনগণ সরাসরি হ্যাঁ বা না বলে সমর্থন করতে পারে। কিন্তু গণভোটের কোনো বিধান আমাদের সংবিধানে নাই, এবং এই গণভোটের ব্যবস্থাটা যদি করা হয়, যেহেতু সংবিধানে নাই, সেহেতু একটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে, একটা অধ্যাদেশের মাধ্যমে গণভোটটা সম্পাদন হতে পারে। কিন্তু এটা যদি আমরা আইনগত ব্যাখ্যায় যাই যে এই গণভোটটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স যেটা, সেটা বাধ্যতামূলক নাই, এটা মতামতমূলক হতে পারে। আর সংবিধানে যেহেতু নাই, আর বর্তমানে যদি সংবিধান আপনি সংশোধন করতে চান বা সংবিধানে কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে অবশ্যই এটা সংবিধানের অধিবেশন লাগবে, এবং অধিবেশনের জন্য অবশ্যই নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার বাদে কখনোই সংসদে অধিবেশন আপনি বসাতে পারবেন না এবং সংবিধান সংশোধন করতে পারবেন না। তো এটা সাধারণ একটা অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে। আর যদি এই গণভোটের প্রয়োজন সম্পর্কে বলতে চাই, তাহলে আইনজীবী হিসাবে এই গণভোটের প্রয়োজনটা কি আমাদের বোধগম্য হয় না। এর প্রয়োজনটা কি হতে পারে? যে দেশের জন্মই আপনারা চাননি, যে দেশ হোক এটা চাননি, সেই দেশের ক্ষমতায় আসতে চান, এটার জন্য গণভোট দরকার, এটা কিনা আমাদের বোধগম্য হয় না। অথবা যারা ভার্সিটিতে যাওয়ার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য লোকাল বাসের পয়সা যাদের কাছে ছিল না ভাড়ার, তারা এখন কোটি টাকার গাড়িতে ঘোরে, এবং যাদের কাছে ফোন কল করার দুটো টাকা ছিল না, তারা এখন লাখ টাকার ফোন ছাড়া ব্যবহার করে না। এই যে ইনকাম, এই যে আয়, এগুলো কি দুদকে যাতে তদন্ত না হয় সেটা ধামাচাপা দেওয়ার জন্য, তারা টিকে থাকার জন্য এই গণভোটের দরকার কিনা, এটাও আমাদের বোধগম্য হয় না। এই গণভোটের বিধান আপনারা চালু করতে চান, তাহলে এখানে আমি বলতে বাধ্য হব আইনজীবী হিসাবে যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার কথা যদি বলতে হয়, তাহলে এখানে তো তার পক্ষেও ছাপাই চলে আসে। কেমন ছাপাই চলে আসে? সেও তো নিজেকে নির্দোষ বলে দাবি করে ফেলবে। যে এখানে যদি ব্যক্তি পক্ষ বা কোনো দলের পক্ষটা বিবেচনা করে এবং তার স্বার্থের জন্য যদি সংবিধান পরিবর্তন বা ভোটের বা ইলেকশনের নীতি পরিবর্তন করতে হয়, তাহলে এখানে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও বলবে তার পক্ষ থেকে যে আমিও দেশ ও জাতির জন্য সংবিধান পরিবর্তন করেছি, যেটা দেশ ও জাতির জন্য প্রয়োজন ছিল। এখন যেটা শুনছি আমরা, দেশ ও জাতির জন্য নাকি গণভোট খুবই দরকার। তাহলে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও তো এই সুযোগটা নিবে এবং তিনি বলবে যে দেশ ও জাতির জন্যই আমি সংবিধান পরিবর্তন করেছি। এবং বর্তমানে যেই কাজটা করা হচ্ছে, এর থেকে তো এই এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অনেক ভালো হয়েতে তিনি পার্লামেন্টে সংসদে অধিবেশন দিয়ে তারপরে তিনি আইন ও সংবিধান পরিবর্তন করছেন, অ্যামেন্ড করছেন। আর ইনারা তো বা ন্যায় ভোট বা যে প্রাইম মিনিস্টারের তো দরকারই নাই, প্রেসিডেন্টের যে অধ্যাদেশ সেটার মাধ্যমেই তারা সব কিছু চেঞ্জ করতে চাচ্ছে। সাধারণ জনগণ ও আইনজীবী হিসাবে আমরা একটা কথাই বলতে পারি যে দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে গণভোটের কোনো প্রয়োজন নাই। আমাদের সংবিধানে যেভাবে ইলেকশনের কথা বলা আছে, যেভাবে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, এখানে নতুন কোনো সংযোজন আনার কোনো প্রয়োজন আমরা দেখি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।